হেই গাইস, আসসালামু আলাইকুম। মাইসেলফ মোহাম্মদ সিজন সরকার। আপনারা দেখছেন মোহাম্মদ সিজন ব্লগস অফিসিয়াল ইউটিউব চ্যানেল। গাইস, আজকে কি কোনো ব্লগিং ভিডিও? না, আজকে কোনো ব্লগিং ভিডিও না। আজকের টপিকটা হলো ব্লু নিয়ে, যেটার চেয়ারম্যান রাফসান্দা ছোট ভাই। আজকের টপিকটা হলো রাফসান্দা ছোট ভাই। উনি যে ব্লুর ব্যবসা করে, ওই ব্যবসায় আমি সোশ্যাল মিডিয়া কয়েকদিন ধরে দেখছি যে রাফসান্দা ছোট ভাইয়ের ব্লু নাকি ভালো মতন তৈরি হয় না, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হয়। যার কারণে আমি এটা নিয়ে যাচাই করলাম, পরে বিএসটিআই থেকে নাকি ওনাকে ধরেছে। কিসের জন্য ধরলো, কেন ধরলো, এটা নিয়েই আজকের ভিডিও। আসলে কি রাফসান্দা ছোট ভাই অস্বাস্থ্যকর পরিবেশে ব্লু বানাচ্ছে, নাকি এটা মিথ্যা? না গাইস, এটা সত্য না, এটা পুরোটাই মিথ্যা কথা। আমি নিজে দেখলাম, তারপর বিএসটার যে নিউজ ওনারা অফিসিয়াল ফেসবুক পেজে যে আপডেট দিছে ওটা দেখলাম আমি। ওটা আপনাদেরও ভিডিও স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেন। রাফসান্দা ছোট ভাই তাহলে কিভাবে বানায়? অটোমেটিক মেশিন দিয়ে বানাচ্ছে, নাকি অস্বাস্থ্যকর পরিবেশ? না, উনি অটোমেটিক মেশিন দিয়েই বানাচ্ছে। ওনার ব্লু একদম স্বাস্থ্যকর, সব কিছু ঠিক আছে। বাট ওনাকে বিএসটিআই ধরেছে কারণ ওনার ব্লুর গায়ের উপরে বিএসটিআই যে একটা সিল থাকে, ওই সিলটা উনি দেয়নি। যার কারণে বিএসটিআই ধরে ওনার ওপরে 30,000 টাকা জরিমানা ধার্য করেছে। তাহলে যারা এই কথাগুলো ছড়াচ্ছে যে অটোমেটিক মেশিন দিয়ে বানাচ্ছে না কিংবা অস্বাস্থ্যকর পরিবেশে বানাচ্ছে, তারা কি এটা কি সঠিক বলেছে নাকি ভুল বলেছে? কথা ছড়াচ্ছে যে রাফসান্দা ছোট ভাই অস্বাস্থ্যকর পরিবেশে বানাচ্ছে কিংবা অটোমেটিক মেশিন দিয়ে বানাচ্ছে না, তারা কি সত্যিই বলছে নাকি মিথ্যা? অবশ্যই তারা মিথ্যা বলছে, কারণ আমি গবেষণা করে যা পেয়েছি দেখলাম রাফসান্দা ছোট ভাইয়ের ব্লু একদম ভালো পরিবেশে অটোমেটিক মেশিন দিয়ে বানাচ্ছে। ইভেন বিএসটিআই থেকে তার সিলের কারণে, বিএসটিআইয়ের যে সিল থাকে, কাগজের উপরে সিল থাকে, ওই সিলটা না থাকার কারণে রাফসান্দা ছোট ভাইয়ের কাছে 30,000 টাকা জরিমানা হয়েছে। এছাড়া আর কিছুই না, অস্বাস্থ্যকর কিছুই বলেনি তারা। তারা শুধু এইটুকুই বলছে। আর যারা এরকম কথা ছড়াচ্ছে তারা অবশ্যই রাফসান্দা ছোট ভাইয়ের হেটার্স। ভাইয়া প্লিজ, এরকম মিথ্যা কথা ছড়ায় কোনো লাভ নেই। ওয়ান কাইন্ড অফ এটা গুজব। গুজব ছড়ানো ঠিক না, যেটা সত্য ওটাই বলা উচিত। আমার মনে হয় রাফসান্দা ছোট ভাই অনেক ভালো একটা মানুষ, কারণ ল্যাব 8-এ একজন মারা গিয়েছে এন্ডোস্কোপি করতে, যে কোনো ইউটিউবারই তো ওনার পাশে দাঁড়ায় নেই। কিন্তু রাফসান্দা ছোট ভাই ঠিকই গেছে, রাস্তায় নেমেছে, অনেক জনগণ নিয়ে নেমেছে, বলছে কেন তিনি প্রতিবাদ করছে, অন্য কোনো ইউটিউবার প্রতিবাদ করেনি। তো যারা গুজব ছড়াচ্ছেন তাদের জন্য এতটুকুই বলবো, প্লিজ আপনারা আর গুজব ছড়ান না। মানুষের নামে মিথ্যা অপবাদ কিংবা গুজব দিয়ে কোনো লাভ নেই। যেটা সত্য ওটা পরে এমনি প্রকাশ পেয়ে যায়, এটা ঠিক না। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। গুড বাই।